দুই থেকে স্টার্ট করেছিস? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আবার কিন্তু আমরা সেই 2000 ভিডিও নিয়ে চলে আসছি এবিটিএ। এবিটিএর আজকে কিন্তু আমরা সলভ করব 193 পৃষ্ঠার যেগুলো শর্ট প্রশ্ন আছে, একের যত প্রশ্ন আছে আমরা সমস্তগুলোই সলভ করব। এরপর তোমরা এর দ্বিতীয় পার্ট কিন্তু পাবে, যেখানে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করব। আর তোমরা কিন্তু এখন থেকে পেতে চলেছো বড় প্রশ্নের উত্তরও সাথে, তাহলে কিন্তু বোনাস থাকছে। তাহলে চলো বন্ধুদেরকে চট সমস্ত কিছু শেয়ার করে দাও। আর দেখা হবে এখন কোন জায়গায়, অঙ্কের সাথে। কোন অঙ্কগুলো? যেগুলো শর্ট প্রশ্ন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার ঘুরে আসছে। কি দেখো, 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত হবে? তো বলে দিয়েছে, তার মানে কি 300 টাকা মানে আসল। আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে করি। এটা বলে দিয়েছে কত? 300 টাকা। তোমরা এগুলো কিন্তু লিখবে না, আমি ডিটেল করাচ্ছি যাতে তোমরা বোঝো। হ্যাঁ, তারপর কি বলে দিয়েছে? সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি মানে কত? 5 বছর। বোঝা গেল? তারপর সুদ বলে দিয়েছে, সুদ কত? 165। সুদকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সুদ আই দিয়ে প্রকাশ করি। সেটা কত বলেছে? 165, তাই না? তাহলে সুদের হার, সুদের হার, আচ্ছা সুদের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর এটাই আমাদের বের করতে হবে। এর একটা কি জগৎ বিখ্যাত সূত্র আমরা কি জানি বলো? I ইকুয়াল টু PTR বাই কি 100, তাই জানি। তাহলে প্রত্যেকের মান বসাও। কত জানি আমরা? দেখো যে আই মানে কত জানি? 165। আচ্ছা এর নিচে একটা 1 ধরে নিলাম। হ্যাঁ, বোঝা গেল? আর পি, 100 বসাও। পি মানে কত জানি? 300। এই 300। টি মানে কত জানি? 5। আর আরটা তো আমরা বের করবো, আর এর মানটা জানি না। তাহলে এই 0 2 0 কাটো। এখন দেখো এদিকে আমরা কেটে দেবো একবারে। হ্যাঁ, আর যদি তুমি যাও কোনাকুনি গুণ করবে, 3 5 15 করবে, তারপরে কাটাকাটি করবে, তবুও সই। ঠিক আছে, চলো সেটাও করে দিই। তাহলে 15 আর হয়ে যায়। দেখো 15 আর এদিকে করলে 165। তার মানে আর ইকুয়াল টু কি হচ্ছে? দেখো ওপরে 165 বাই নিচে 15 দিয়ে যদি ডাইরেক্ট কাটি কত? 15 আবার 1 বিয়োগ করলে আবার 15 হচ্ছে, 15 মানে কত হলো? আর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কিন্তু 11%, তাই না? অপশন নাম্বার কততে আছে? দেখো অপশন নাম্বার ডি। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তোমরা কিন্তু এত কিছু বসানোর দরকার নেই, তুমি জাস্ট খালি এই জায়গায় বসে করে দেবো ফটাফট। এই লাইনই শেষ হয়ে যায় অঙ্ক, অ্যাকচুয়ালি এই লাইনই শেষ হয়ে যায়। দেখো এই যে 3 দিয়ে 3 5 15 দিয়ে কাটলে 11 হয়ে যায়। ক্লিয়ার? অত ডিটেল যাওয়ার দরকার নেই, শর্টের প্রশ্ন শর্টে ক্লিয়ার করবে। নেক্সট দেখবো আমরা, চলো কি বলেছে নেক্সট। কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত বলেছে। বলছে এর মধ্যে কোনটা? তাহলে সুন্দরভাবে দেখে নেবো কি বলেছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন এই জায়গায় বলেছে একটি বীজ। আচ্ছা আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করি, তখন একটা এক্স এর মান এরকম পাওয়া যায়। মনে করো 1 2 3 4 যাই হোক, যে কোনো একটা পাওয়া যায়। আমি ধরলাম একটা ভগবান, আর একটা বীজ কিন্তু সাথে পাওয়া যায়, মনে করো সেটা 0 হয়ে গেল। তো এখানকার বলেছে এদের মধ্যে একটি বীজ 0, তার মানে কি এক্স ইকুয়াল টু 0। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এক্স এর মান এর সাথে যদি এটা কি গুণ সম্পর্ক আছে, মানে কি 0, তার কি হোল স্কোয়ার আছে। ব্যাপারটা কি বোঝাইতে পারলাম? প্লাস বি এর সাথে কি এক্স আছে ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটাকে তুমি বুঝতে পারলে? তাহলে এর সাথে যদি আমরা যেটাই করি, এ ইন্টু 0ই হচ্ছে, আর এটা মানেই হচ্ছে 0, তাই না? দেখো প্লাস সি, ব্যাপারটা কি 0 0 হয়ে যাচ্ছে না? 0 0 0 প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে সি ইকুয়াল টু 0। ডিটেলটা কি বুঝতে পারলে? পুরো ডিটেলে দিচ্ছি কিন্তু আমরা। ক্লিয়ার? তার মানে এখানে অপশন নাম্বার কত আছে? দেখো সি নাম্বার অপশন আছে, অপশন সি সঠিক অ্যান্সার। এর পরবর্তী আমরা অঙ্কটা দেখে নেব সুন্দর করে। কি দেওয়া আছে? বলেছে
এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে, দেখবে একটা ত্রিভুজ বলেছে যার পরিকেন্দ্র ও বলছে, তারপর ও বিসি প্লাস বিএসি এর মান হবে, এই দুটোর যোগফল কত হবে বলছে এর মধ্যে। তাহলে আমরা দেখে নিই, একটা ত্রিভুজ আঁকি। বলেছে পরিকেন্দ্র বলেছে কিন্তু, হ্যাঁ একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তার বাইরে কিন্তু কি একটা বৃত্ত আঁকতে হবে। অ্যাকচুয়ালি এরকম হবে, আমি কিন্তু আগেই আগেই বৃত্ত ডাকছি, কারণ বৃত্ত টানলে সঠিক হয় না, এরকম হবে, বুঝলে? তো আগে কিন্তু তোমরা ত্রিভুজ আঁকবে, তারপরে নাম দাও কি এ বি সি। বলেছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র মানে হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র কি বলে পরিকেন্দ্র বলেছে এখানে, এটাকে বলেছে ও। তাহলে বলেছে ও বি সি মানে ও বি সি এই কোণ, তারপরে বলেছে বি এ সি, বলেছে যে বি এ সি এই কোণ, বোঝা গেল? এই কোণ আর এই দুটো কোণের সমষ্টি এর মধ্যে কত হবে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো বলো তো, বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এইখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেল। তাহলে এই যে দেখো ভালো করে বুঝবে জিনিসটা, আর এই জায়গায় একটা কোণ, এইটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না? এই বাহু আর এই বাহু দুটোই সমান, এটা একটা কি ত্রিভুজ, কি ত্রিভুজ ও বি কিংবা বি ও সি, এটা একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর আরেকটা জিনিস মনে রাখবে, আমরা কি জানি পরিধিস্থ কোণ কি অন্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা জানি, তাই না? কি জানি, এরকম লেখো, তাহলে কি লিখবো আমরা, দেখো বি ও সি, এই দেখো কোণ বি ও সি ইকুয়াল টু পরিধিস্থ কোণ কত বি এ সি, তার মানে কি দেখো এটা বি এ সি, একটু ফাঁকা রাখলাম এখানে একটা জিনিসের জন্য, কেন আমরা কি একটু আগে বললাম, আমরা কি জানি অন্তস্থ কোণের দ্বিগুণ হয় পরিধিস্থ কোণ, মানে কিংবা বৃত্তস্থ কোণ, অন্তস্থ কোণের দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণ। কি এইখানে ভালো করে বুঝবে, কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা যদি 40 হয় তার দ্বিগুণ হবে এটা কত 80, যদি এটা 60 হয় ওর দ্বিগুণ হবে কত 120, বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা ওইরকম, মানে কি হলো অ্যাকচুয়ালি কি, এটা যদি 40 হয় এই কোণটা কত হয়ে গেল তার সাথে 2 গুণ হয়ে গেল, কিন্তু বোঝা গেল? যদি এই কোণটা আমাদের এই যে কোণ ও যদি 40 হয় তাহলে কোণ এ হয়ে যাবে কত 80, ব্যাপারটা বোঝা গেল? আমি কি বোঝাইতে পারলাম জিনিসটা? তাহলে এইখানে কি হবে, এই যে বি ও সি মানে এই কোণ যা তার দ্বিগুণ হবে বিএসি, এটা বোঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে চলো নেক্সট, একদম ধীরে সুস্থে বোঝাবো, কোনো তাড়াহুড়া নেই, তুমি কিন্তু তাতে শিখবে জিনিসটা, বোঝা গেল? নেক্সট, এখন কি বলেছে, এটা একটা কি ত্রিভুজ, এই যে ত্রিভুজ বিওসি, তাহলে একটা কি ত্রিভুজ বিওসি, এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটা কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এখন এর দুটি কোণ কি আছে দেখো, কোণ কি দেব ও বি সি ইকুয়াল টু কোণ ও সি বি, ও সি বি, এই দুটো কোণ কিন্তু সমান, ব্যাপারটা ক্লিয়ার? এই দুটো কোণ কিন্তু সমান। চলো তাহলে আমরা এই বিওসি ত্রিভুজের তিনটি কোণের মান কত জানি আমরা, বলো? তিনটি কোণের মান কিন্তু জানি আমরা 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখতে পারি না এরকম, কোণ বিওসি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এই কোণ, এই যে এই কোণ মানে ও কোণ এইটা, তারপরে এই যে বি কোণ এইটা, আর এই হচ্ছে সি কোণ, এই তিনটা মিলিয়ে এই ত্রিভুজটার 180 ডিগ্রি জানি আমরা কোণ। তাহলে এখন এখন আমাকে বলো
যে বিওসি, ঠিক আছে, এইটা মানে কত? বিওসির বদলে আমি এটা বসাইতে পারি, বিওসির বদলে আমি এটা বসাইতে পারি কি, টু কোণ এ বি সি, ও সরি বিএসি, বিএসি এটা বসাইতে পারি, প্লাস এখন এই দুটোর বদলে দেখো ও বিসি, এইটা আবার কি ও সিবি, ও সিবির বদলে ও বিসি বসাতে পারি আমি। তাহলে দেখো এই কোণটা যেমন রাখলাম আমি, কোণ ও বিসি প্লাস কোণ, এইটার বদলে আমি ও বিসি বসাইতে পারি, তো কোণ ও বিসি, দেখো এইটা ইকুয়াল টু এটা বসাইতে পারি। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 180। তাহলে ভালো করে বুঝবে, টু কোণ বি এ সি প্লাস এই দুটো মিলে কি দুটো কোণ হয়ে যায় না, ও বি সি ইকুয়াল টু কত? 180। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই দুটোর মধ্যে আমরা দুই কমন নিয়ে নিই, দুই কমন নিয়ে নিলে, আচ্ছা এর মতো করে আমি একটু ঘুরিয়ে লিখলাম, এখানে এইটা আগে লিখলাম, হ্যাঁ, ও বি সি প্লাস কোণ বি এ সি, দেখো একটু এদিক ওদিক করে দিলাম, ঠিক আছে, ব্যাপার কিন্তু একই, 180। এখন এই দুইটা এর সাথে গুণ সম্পর্ক আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কিন্তু একটু ভাগ করে দিই, কি করে দেবো? ভাগ। তাহলে দেখো কোণ ও বি সি যোগ কোণ বি এ সি 180 বাই এই যে দুই, দুই দিয়ে কাটো কত হচ্ছে? 90। তার মানে কোণ ও বি সি যোগ কোণ বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা অপশন নাম্বার কত পাচ্ছি? অপশন বিতে কিন্তু সঠিক অ্যান্সার। দেখো এগুলো কিন্তু আমরা অনেক ডিটেলে দিচ্ছি, কারণ যাতে তোমরা শিখতে পারো অ্যাকচুয়াল জিনিসটা, ঠিক আছে, এই জন্যই ডিটেলগুলো করছি। তোমরা খুব সংক্ষেপে করবে, এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো কিচ্ছু থাকবে না, খালি এটার বুঝে গেছো তুমি, এটার দ্বিগুণ, তাহলে এইটা বসাবে আর এগুলো করে সমাধান করে দেবো ফটাফট। বোঝা গেল? লেখালেখির কোনো কিছু কিন্তু দরকার নেই। আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব কি বলেছে, 5 নাম্বার। আচ্ছা আমরা এটা কি আগেরটা 4 নাম্বার করলাম, ও 3 নাম্বার করলাম, তাহলে ও 4 নাম্বার এখানে আছে। কি বলেছে 4 নাম্বারে? দেখো বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, বলছে এর ক্ষুদ্রতম মান কি হবে। আচ্ছা সেক স্কোয়ার থিটা আমরা জানি, কিন্তু একটা সূত্র জানি কি, টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে ওইদিকে যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে দেখবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটার বদলে আমরা কিন্তু লিখতে পারি, ক্লিয়ার, প্লাস সেমভাবে কোসেক স্কোয়ার থিটা আমরা এরকম লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। ত্রিকোণমিতিতে আমি কিন্তু তোমাদেরকে করেছি, দেখবে এগুলো, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি 1 প্লাস, আচ্ছা একবারে ব্রেকেট না দিলেও চলবে, আমরা এক কাজ করি সংক্ষেপে একটু করে দিই, ঠিক আছে, ব্রেকেট আমি দিচ্ছি না, হ্যাঁ ব্রেকেট দিলাম না। তাহলে এখানে আমাকে বলো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? রে 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2, আর এখানে কি পড়ে রইল? টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, ক্লিয়ার। এইটা কি একটা সূত্রে পড়ে গেল না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে আমরা কি দিয়ে লিখতে পারি? দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি টেন থিটা মাইনাস, দুইটা সূত্র হয় কিন্তু, কট থিটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a, এ মানে কি আমরা টেন থিটা, বি মানে হচ্ছে কি কট থিটা। দেখো এইটাকেই কিন্তু আমরা কেটে দিতে পারি কি, চলো এইটাকে এখন কিভাবে কাটবো, এইটাকে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এগুলো কি গুণ সম্পর্কে আছে, টেন থিটা, এটাকে কট থিটাকে 1/10 থিটা লিখতে পারি, আর এদিকে যেমন আছে আমরা সেমনই লিখলাম, ঠিক আছে, টেন থিটা মাইনাস কট থিটা তার কি হোল স্কোয়ার, আর যেমন আছে রাখলাম।
এখন এই জায়গায় দেখো টেন থিটা কাটো, অ্যাকচুয়ালি এই দুটোর মান কিন্তু 2 পেয়ে গেলাম খালি। এই 2 আর এই 2 গুণ করলে যোগ করলে কত 4 পাবো। আর এটা কি একটা পূর্ণবর্গ আকারে আছে, কি টেন থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার মানে কি পূর্ণবর্গ আকারে আছে। যখন কোনো পূর্ণবর্গ সংখ্যাকে বলবে ক্ষুদ্রতম মান জানতে চাবে, তাহলে তার মানে এর মান হয়ে যাবে 0। তাহলে আমরা উত্তরটা আনসারটা কত পেয়ে যাবো 4। ব্যাপারটা বুঝে গেল? তাহলে কি পাবো, অপশন নাম্বার কি আছে এ। বোঝা গেল? তারপরে কি বলেছে, এখন আমরা 5 নম্বরে চলে যাব। চলে এসেছি। কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত হবে এর মধ্যে কোনটা দেখে নিচ্ছি। তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি জানি আমরা 4 পাই আর স্কোয়ার অনুপাত বলেছে। তাহলে আবার কি, আবার আর একটা হবে 4 পাই আর স্কোয়ার, একটা 1 ধরলাম একটা 2 ধরলাম, আর কি বলে দিয়েছে অনুপাতটা, সেটা বলে দিয়েছে 1/4। এই অনুপাতটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে বোথ সাইড কাটো, 4 পাই কেটে দাও, তাহলে কি পাবো আমরা, দেখো জিনিসটাকে r1/r2, দুটারই স্কোয়ার আছে ঘাড়ে, তো এটাকে এরকম লেখা যায়। আর এখানেও 1/2 তার হোল স্কোয়ার করা যায়, কারণ একের ঘাড়েও স্কোয়ার করা যায়। আর 2 এর ব্যাপারটা তো জানোই, তাই না? তাহলে কি পেলাম আমরা, r1/r2 বোথ সাইড স্কোয়ার কেটে দাও, তাহলে কি পাবো 1/2। ক্লিয়ার? 1/2 পেয়ে গেলাম। এখন আমাদের তাদের বলেছে তাদের আয়তনের অনুপাত, তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি 4/3। সুতরাং দাও এখানে আয়তনের অনুপাত দিলাম আমি, হ্যাঁ কি 4/3 পাই আর কিউব, আয়তন মানে কিন্তু কিউব। সেম ভাবে 4/3 পাই, এটা r1 হবে কিউব r2। এখন বোথ সাইড সেম ভাবে কাটো, পাই 4/3 পাই আর 4/3 পাই, তার মানে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি বলো, r1 মানে কত জানি 1, তার ঘাড়ে কিউব দিয়ে দিলাম। সেম ভাবে r2 এর মান কত জানি আমরা, r2 এর মান জানি 2, তার কি কিউব। তাহলে চলো এই মানে কি 1 মানে কি 1, আর 2 এর কিউব মানে কত 8, তাহলে আমরা এর অনুপাতটা কি পেয়ে গেলাম 1:8 পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো অপশন নাম্বার কি আছে বি, অপশন নাম্বার বি। চলো আমরা এর পরবর্তী অঙ্কগুলো দেখে নিব। আশা করি তোমরা বুঝতে পারছো, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। বলেছে 6 নাম্বার 10 10 10 11 13 15 17 8 এই 19 বলছে তথ্য থেকে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। দেখো তার মানে এখানে সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। তার মানে কি অযুগ্ম, অযুগ্ম মানে কিন্তু আমরা মধ্যমা কি জানি, মধ্যমা কি হবে যখন অযুগ্ম হবে, ঠিক আছে, তখন সূত্রটা কি হয়ে যায় আমরা জানি কিন্তু n+1/2। এখানে সংখ্যা n মানে কত 7 যোগ 1/2, টোটাল কত হয়ে গেল 8/2, কাটাকাটি করো কত হয়ে গেল 4তম। এটা কি হবে 4তম সংখ্যা। তাহলে 4তম সংখ্যা কত আছে 1 2 3 4, 4 নম্বরে আছে কিন্তু 13, তাই না? আমরা 13 পেয়ে গেলাম। আর একটা কি বলেছে আমাদের, যদি মধ্যমার মধ্যে এর মধ্যে যদি 17 বাদ দিয়ে দিই, তাহলে কি যুগ্ম হয়ে যাবে 1 2 3 4 5 এই দিয়ে 6, তার মানে কি যুগ্ম হয়ে গেল। আর যুগ্ম মানে কি জানি আমরা বলো তো, যুগ্ম মানে জানি কিন্তু সূত্রটা কি জানি আমরা 1/2, ঠিক আছে, কি জানি n/2 প্লাস, আচ্ছা তম লিখে নিবে এই জায়গাতে তম লিখবে, হ্যাঁ তম প্লাস কি জানি ব্র্যাকেট n/2 প্লাস 1, তারপরে লেখো তম, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু আমরা সূত্র জানি এটা, তাই না? তাহলে এখন কি 1/2 n মানে কত এখানে বলে দিয়েছি কিন্তু 17 বাদ দিয়ে দাও, মানে 17 যদি চলে যায় 1 2 3 4 5 6টা সংখ্যা, তাহলে n এর বদলে কত 6 লিখবো 2, তারপরে লিখবো কি তম যোগ
তারপরে 6/2 যোগ 1, ক্লিয়ার? সেটা কি? তম। ঠিক আছে, তাহলে লিখবো কি 1/2 কাটাকাটি করো, কত হচ্ছে? 3তম। তিনতম সংখ্যা যোগ কাটাকাটি করো, কত হলো? 4তম সংখ্যা, তাই না? তম কেন লিখলাম? এটা কিন্তু সংখ্যা, কিন্তু তম সংখ্যা আমি জাস্ট খালি তম লিখলাম কিন্তু। তাহলে কি 1/2 তিনতম মানে কি আছে? 1 2 3 11 আছে। কত আছে? 11 যোগ 4তম মানে কত আছে? 13 আছে। ক্লিয়ার? 13 আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2 1/2 ইন্টু যোগ করলে হয়ে যাচ্ছে 4 2 24, তাই না? তাহলে কাটাকাটি করো, কত হলো? 12। দেখো 12 পেয়েছি। আমাদের কি বলেছে? মধ্যমা বলছে 17 তথ্য না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় মানে কত? এর থেকে কি বৃদ্ধি পাচ্ছে? অ্যাকচুয়ালি তো এটা 13, এটা 12 বেরোলো। আমরা কিন্তু যদি এখন, সুতরাং মধ্যমা বৃদ্ধি পায় কি 12 থেকে যদি বাদ দিই 13কে, সেটা কি অ্যাকচুয়ালি কিন্তু অনেক জায়গায় অনেক সময় কিন্তু তোমরা ভুল করে দিতে পারো, 13 থেকে 12কে বাদ দিবে না, তাহলে কিন্তু অ্যান্সার অন্য চলে আসবে। অ্যাকচুয়ালি আমরা এটার থেকে বাদ দেবো এটাকে। ঠিক আছে, তার মানে 12 থেকে 13কে বাদ দিলে আমরা -1 পাবো। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 2 নাম্বার। নেক্সট, এর পরবর্তীতে আমরা দেখে নেব কি বলছে। বার্ষিক 10% সুদের হারে বলেছে 10,000 টাকা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ড্যাশ। দেখো ভালো করে বুঝবে জিনিসগুলোকে, কিন্তু আমি একটু ডিটেলে বোঝাবো। কি বলছে? প্রথম বছরে, আমরা এখন এখানে দ্বিতীয় বছর বলেছে, তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে এটা আগে দেখিনি। প্রথম বছর, ঠিক আছে, আমি ডাইরেক্ট করছি কিন্তু অঙ্কটা, কারণ অঙ্কটা নাহলে বড় হয়ে যাবে। কি এ ইকুয়াল টু, এটা কি ডিটেলে এখানে দিয়ে দিব? এটা বুঝতে পারছো কিনা দেখি। 1 + r/100। এখানে কিন্তু আসল মানে আমাদের এটা বের করতে বলছে। এটা মানে এ মানে কি? সবৃদ্ধি মূল্যের কথা বলেছে, তাই না? আসল প্লাস সুদ। তাহলে এখানে বলে দিয়েছে কিন্তু 10,000, আর 1 প্লাস আর বলে দিয়েছে এখানে কিন্তু 10/100, আর এন বলে দিয়েছে 1 বছর, হচ্ছে প্রথম বছর, মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এন হয়। এখানে কত হবে? 1, তার মানে। তাহলে এখন এই শূন্য কাটো, কত হয়ে গেল? 10,000। দেখো এটাতে যদি গুণ করি 11 হয়ে যাচ্ছে, 11/10, আর এন মানে কি 1, বিষয়টা এরকম আছে। তাহলে এখন এটা যদি আমি গুণ করে দিই, কত হচ্ছে? ইন্টু 11/10, এই শূন্য কাটো, তাহলে হয়ে যাচ্ছে 11 আর 1 2 3 0, 1 2 3, মানে কি 11,000 টাকা হয়ে যাচ্ছে বিষয়টা, তাই না? এটা আমরা পেয়ে গেলাম কিন্তু এ পেয়ে গেলাম। তাহলে আবার দ্বিতীয় বছরটা দেখব। এটা কি? দ্বিতীয় বছর কি? সেম সূত্র নাও, এ ইকুয়াল টু পি 1 + r/100 এন। আচ্ছা, পি মানে কত জানি আমরা? 10,000, তাই না? আর 1 + আর মানে কত জানি? 10। আর হচ্ছে এখানে 100টা ভুল লেগেছে রে। 100, এটা 100 তো ঠিকই তো আছে, আমি আর ভাবছিলাম, আমি নিজেরটাই নিজে বুঝি না রে। এই তোমরা বুঝতে পারছো তো আমার হাতের লেখা? এন মানে কিন্তু 2 বলেছে, সেইভাবে কাটো। তার মানে কত হয়ে গেল? 10,000 কি পাচ্ছি? 11/10 তার হোল স্কোয়ার। আর এখানে কি পাবো? 10,000 আর ইন্টু, এটা কি গুণ সম্পর্ক আছে এখানে? 11কে আমরা 1 to 1 লিখতে পারি, কারণ 11 স্কোয়ার এটা, আর 10-এর স্কোয়ার কত? 100। 2 0 করে কাটো, তাহলে আমরা কত পাচ্ছি? 1 to 1 আর 2 0, তাই না? 1 2, মানে কত পেলাম আমরা? 12,100 টাকা। এটা পেয়ে গেলাম। এখন
এদের মধ্যে বলছে দ্বিতীয় বছরের সুদ, মানে বোঝা গেল 10,000 টাকার দ্বিতীয় বছরের সুদ মানে কতটা বেশি হবে। তাহলে আমরা কি এটার থেকে এটাকে বাদ দিয়ে দাও, সুতরাং কত হবে 121 মাইনাস 11,000 টাকা, বাদ দাও কত থাকছে, বাদ দিলে 2 শূন্য, তারপর থাকছে 1 আর এখানে 1 মানে কত 1100 টাকা, তাই না? এই 1100 টাকা অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমাদের সুদ কত হবে? সুদ হয়ে যাবে কিন্তু 1100 টাকা। ক্লিয়ার? উত্তরটা লিখে নিবে তোমরা। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। কি বলেছে? বলেছে এক্স ভেরিয়েস ওয়াই জেড, আবার বলছে ওয়াই ভেরিয়াস এ বি স্কোয়ার এবং জেড ভেরিয়াস বি বাই এ হলে তাহলে এক্স ভেরিয়াস ড্যাশ। তাহলে এখন এই অঙ্কটা কিন্তু আমাদের ভেদের অঙ্ক, তাহলে কিন্তু বুঝতে হবে কিন্তু ভালো করে এই অঙ্কটা কি আছে। এক্স ভেরিয়াস ওয়াই জেড, আবার দেওয়া আছে ওয়াই ভেরিয়াস এ বাই বি স্কোয়ার, আবার দেওয়া আছে কি জেড ভেরিয়াস, বা তোমরা সমানুপাতিকও বলতে পারো এটাকে। তাহলে দেখো এক্স এইটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটা সমান সমান নেব আর কে নেব, এখানে আমরা তিনটা যেহেতু আছে তাহলে আমরা কে ওয়ান লিখে নিচ্ছি, তাহলে কি ওয়াই জেড। ক্লিয়ার? তারপর ওয়াই এটাকে উঠাও কে টু এ বি স্কোয়ার। ক্লিয়ার? সেইভাবে কিন্তু জেড জেড এটাকে উঠাও কে থ্রি, কী লিখবো বি বাই এ। তাহলে এখন দেখো ওয়াই জেড এর মান আমরা এক্স এর মধ্যে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই জেড এর মান, ওয়াই মান কত জানি আমরা কে টু কে ওয়ান ইন্টু কে টু এ বি স্কোয়ার, এটা জানি। ঠিক আছে, আবার জেড এর মান বসাও, জেড এর মান কি জানি দেখো কে থ্রি ইন্টু বি বাই এ। তাহলে এই এ কাটো, তার মানে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি কে ওয়ান কে টু কে থ্রি, এটা পেয়ে যাচ্ছি। এ দেখো কে ওয়ান কে টু কে থ্রি, আর বি এর কী হবে বি এর কিউব। এই দেখো এই যে জিনিসটা যে আমি দেখাচ্ছি এই জিনিসটা পুরোটাই কি ধ্রুবক, তার মানে ধ্রুবক আর সমান সমানকে যদি উঠিয়ে দিই তাহলে এর বদলে আমরা কি বসাতে পারি ভেরিয়াস বসাতে পারি, তাই না? তাহলে এক্স সমান সমান দেখো এইটাকে উঠিয়ে যদি আমরা সমান সমান আর ধ্রুবক বসাইতে পারি তাহলে এইটার বদলে আমরা এটা বসাইতে পারি, তাই না? তাহলে শূন্য স্থানে কি হয়ে যাবে, শূন্য স্থানে হয়ে যাবে সুন্দর করে বি কিউব, এই শূন্য স্থানে বি কিউব বসিয়ে নেবে। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। বলছে বৃত্তের কোন ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হবে সমান্তরাল হবে। দেখো এখানে আমি 4 নাম্বারটা এখানে করছি, ও 3 নাম্বার সরি 3 নাম্বার এখানে করছি। কি বলেছে 3 নাম্বারে বলে দিয়েছে দুটি, এই 3 নাম্বার বলেছে একটি বৃত্ত ব্যাস, এটা কি বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের উপর দিয়ে যেটা যায় ওটাকে আমরা ব্যাস বলি। তাহলে এই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু মানে এই বিন্দু আর এই বিন্দু যদি একটা স্পর্শক যায় তাহলে কি হবে সেটা কি হবে সমান্তরাল হবে। তাহলে আমরা কি লিখবো সমান্তরাল। বোঝা গেল ব্যাপারটা? ড্যাশে কি বসাবো সমান্তরাল। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে? বলেছে 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান পাই বাই কে হলে কে এর মান নির্ণয় করো। ভালো করে বুঝবে কিন্তু বলেছে কি 22 ডিগ্রি 30 মিনিট, এই মিনিটটাকে আমরা কিন্তু তাহলে এই মিনিটটাকে আমরা এরকম করতে পারি ডিগ্রিতে নিয়ে আসতে পারি। মিনিটটাকে যদি ডিগ্রিতে আনি তাহলে আমরা 30 মিনিটটার নিচে একটা সাইড বসাবো, তাহলে এটা ডিগ্রিতে হয়ে গেল। কাটাকাটি করো কত হচ্ছে
30 দিয়ে কাটলে 1, এটা 2, তার মানে আমরা পাচ্ছি কিন্তু কত 22 / 1/2 ডিগ্রি। এটা একটা পুরা, তাহলে কি 44, 1 45, 45/2, এটা কি ডিগ্রি পেয়ে গেলাম, তাই না? এটা আমাদের কি বলছে ষষ্ঠিক পদ্ধতি আছে, একে আমরা বৃত্তীয় মানে নিয়ে আসবো। তাহলে বলছে কি বৃত্তীয় মান লিখবো আমরা, বৃত্তীয় মান। একে যদি বৃত্তীয় মানে আনতে যাই তাহলে বলে যে 45°/2 ইন্টু π/180 দিয়ে গুণ করলে পরে, আর এটা ইকুয়াল টু বলে দিয়েছে দেখো π/k। তাহলে আমাদের এখান থেকে কে এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, কত দিয়ে কাটবো 45 দিয়ে, একে যদি কাটি আমরা 4 পাবো, আর বোথ সাইড পাই কেটে দাও, তাই না? তাহলে এখন কি হচ্ছে, উপরের সাথে কোনাগুনি গুণ করো, 4 × 8, তার মানে আমরা কে ইকুয়াল টু পাচ্ছি শুধু কিন্তু 8। ব্যাপারটা কি বোঝা গেল? আমি একটু সংক্ষেপে করে দিয়েছি এখানে, ঠিক আছে? এটা দিয়ে এটা কাটলাম, 4 × 8 মানে কি 1/8 হয়, তারপর কোনাকুনি গুণ করো, এটা করে দিয়েছি ডাইরেক্ট। তাহলে কে এর মান কত হচ্ছে 8, তাহলে ওখানে লেখো শূন্য স্থানে 8 এইখানে। তারপর বলেছে একটি সমকোণী চৌবলের কর্ণের সংখ্যা কটি হবে, 4টি হবে। তাহলে এখানে 5 নম্বরে লিখে দাও 4টি সমকোণী চৌবল। তোমরা তো জানোই তার কর্ণ কটি বলছে, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়। 6 নম্বরে কি বলছে দেখো, প্রথম 5টি, তার মানে কি স্বাভাবিক অযুগ্ম, অযুগ্ম, ঠিক আছে? বলেছে কি অযুগ্ম সংখ্যাগুলো কি 1, আচ্ছা 5টির স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় বলেছে, তাহলে আমি একটু গ্যাপ দিয়ে লিখছি, ঠিক আছে? একবারে করে দেবো 1, দেখো তারপরে লিখবো 3, জোর এটা কিন্তু 2 হবে না, 3, তারপরে লিখবো কত 5, তারপরে লিখবো 7, তারপরে লিখবো কিন্তু 9। মৌলিক সংখ্যার সাথে কিন্তু মিক্স করবে না, তাদের কি বলেছে যৌগিক গড়। গড় যৌগিক গড় মানে কি জানি, গড় মানে কি, গড় মানে যোগ করে ভাগ করবো আমরা, এই যে যোগ করে দিব, যোগ চিহ্ন বসালাম, ভাগ করবো 1 2 3 4 5, 5 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি কত দেখি, যোগ করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 8 9 9 9 18, 18 2 20 25, 25/5, কাটাকাটি করো কত হচ্ছে 5, তাই না? তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে শূন্য স্থানে কত বসাবে 5 বসিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব, যেখানে কি আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলছে 3 নম্বরে বলছে কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3 হবে। দেখো একটা কথা মনে রাখবা, লভ্যাংশ আর হচ্ছে কি মূলধনের অনুপাত আর লভ্যাংশ দুটোই কিন্তু সমান থাকে, ঠিক আছে? তো আমরা এখানে কি বলবো, এখানে বলেছে কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ, তাহলে ধরি অমলের মূলধন কত, আমরা ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে? তাহলে কমলের মূলধন কত হবে, তাহলে কমলের মূলধন তার থেকে কত 1.5 গুণ বেশি বলেছে, কমলের মূলধন তার থেকে 1.5 গুণ বেশি, 1.5 গুণ, আচ্ছা 1.5 গুণ মানে কি, যে 1/1/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2 একে 2 একে 3, 3/2, তাহলে আমরা কি দেখো x আছে তার থেকে 1.5 গুণ বেশি, কত 3/2, এটা মানেই কিন্তু 3x/2। তাহলে তাদের মূলধনের অনুপাত করে দিই আমরা, তাদের মূলধনের অনুপাত তাহলে কত হবে বলো তো, দেখো x is to এটা কত 3x/2,
এখন এটা কি এদের লসাগু কত 2 হচ্ছে, তাহলে 2 দিয়ে আমরা কি x এর সাথে 2 গুণ করব, আবার 3x/2 এটার সাথে আমরা কত 2 গুণ করব, 2 2 কাটো, এটা এখানে কত পাচ্ছি 2x টু 3x, বোথ সাইড x x কাটো, তাহলে কত 2:3 আমরা কি পেলাম। এখানে কিন্তু আমি একটু আগে বলেছিলাম মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত দুটো সমান হয়, এই যেখানে সেটা পেলাম। তার মানে এটা আমরা কি লিখতে পারি, সত্য লিখতে পারি কিন্তু। ক্লিয়ার? তাহলে আমাদের এখন 2 নম্বর অঙ্কটা দেখে যাব। কি বলছে, বলছে √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল এটা হবে। এটা আমাদের 1 নম্বর গেল। তাহলে আমরা 2 নম্বর এখানেই করে দেব। হ্যাঁ, এইখানে করে দিচ্ছি 2 নম্বরটা। হ্যাঁ, 2 নম্বর কি বলেছে, √3 - 2, √3 - 2 এর অনুবন্ধী করণী কি হবে, এর অনুবন্ধী করণী আমি লিখছি, তোমরা কিন্তু লিখবে না, পরীক্ষার খাতায় লিখবে না কিন্তু। করণী কি হবে বলো তো, দেখো এইটা যা আছে √3 - 2 যা আছে তার ঠিক সামনে, যে রুটের সামনেটাই কিন্তু আমরা কি বসাবো, মাইনাস বসাবো। বোঝা গেল ব্যাপারটা? এটা যা আছে রুটেরটা, এটাই টাই না কিন্তু, এটার চিহ্নটা আমরা, এটার সামনে কিছু আছে প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস বসাতাম, এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস বসিয়েছি, আর 2 যেমন আছে রইল। আর এদের কি বলেছে, যোগফল, তাহলে যে আমরা যোগ বসিয়ে দিলাম। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে কি √3 - 2 প্লাস চিহ্ন বসাও, সরি প্লাস হবে না, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কি √3 - 2, √3 প্লাস √3 মাইনাস √3 কাটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, চিহ্নটা কি থাকবে মাইনাস, তাহলে এটা পেলাম কি আমরা -4 হবে, অবশ্যই -4 হবে। তাহলে আমরা কি লিখবো, অ্যান্সার -4। এই তোমরা বুঝতে পারতেছো তো? কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করবে অবশ্যই বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে। চলো কি বলছে 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ABCD রম্বসের দুটি কর্ণ AC এবং BD হলে, বলেছে AC² প্লাস BD² = 2AB²। তাহলে দেখে নিই আমরা কি বলেছে 3 নম্বর অঙ্কটা, বোঝার চেষ্টা করবো আমরা। বলেছে একটা রম্বস, রম্বস আঁকি, রম্বসের প্রত্যেকটি বাহু কি সমান হয়, নাম দাও ABCD, এটা কি তার কর্ণ AC, আর এটা কি তার কর্ণ BD, আর এটাকে একটা নাম দিলাম আমরা O, এটা নাম দিলাম O। তাহলে ভালো করে বুঝবে, রম্বস যখন এই যে ক্রস করছে, এখানে কিন্তু প্রত্যেকটা কোণ সমদ্বিখণ্ডিত, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের যে কর্ণ দুটি আছে তারা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল কথাটা? তার মানে এটা কি 90 ডিগ্রি। তাহলে দেখো দেখি এখানে আমার এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে একটা ত্রিভুজ কি আছে, ত্রিভুজ AOB, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ AOB, এটা একটা কি, এটি একটি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এর থেকে আমরা কি পাই, একটা পিথাগোরাসের সূত্র পাই, কি অতিভুজ স্কয়ার, এটা কি দিলে 90 ডিগ্রি ঠিক উপর যে বাহুটা কি অতিভুজ, অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কি AB, দেখো অতিভুজ মানে কি AB² প্লাস, আচ্ছা সমান সমান কি লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, আমরা লম্ব স্কয়ার মানে AO লিখলাম, এ, আচ্ছা AO কিংবা OA স্কয়ার করলাম, প্লাস OB ভূমি স্কয়ার মানে কি OB স্কয়ার। আচ্ছা এখন এই যে AO আছে, AOটা এসির অর্ধেক না, ভালো করে বুঝবে জিনিসটা, এই যে AO কিংবা OA এটা কার অর্ধেক আমাকে বলো তো, এসির অর্ধেক না, এই যে AC তার অর্ধেক, অর্ধেক মানে কি হাফ, এটার অর্ধেক এটা,
তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ও এ এসি বাই 2। ব্যাপারটা কি বোঝা গেল? মানে এর অর্ধেক হচ্ছে ও এ, তাই না? সেম ভাবে ও বিটাও কিন্তু তাই। দেখো এই যে ও বি, এটা কি বিডির অর্ধেক, এই যে বি আর ডি তার অর্ধেক। দেখো এই যে তাহলে ও বি, একে আমরা কি লিখতে পারি, বিডি তার অর্ধেক, মানে কি 2 দিয়ে ভাগ করে দাও। যদি তোমার 4 হয়, মনে করো বিডি যদি 4 হয়, তার অর্ধেক মানে কত, 2 দিয়ে ভাগ করবো না, তাহলে 2 পাবো, তবেই তো 2 পাবো, এরকমই। তাহলে আমরা ও এর বদলে আমরা এরকম লিখতে পারি, এসি বাই 2 তার হোল স্কোয়ার, প্লাস ও বির বদলে আমরা কি লিখতে পারি, বিডি বাই 2 তার হোল স্কোয়ার। ব্যাপারটা কি ক্লিয়ার আছো? ক্লিয়ার আছো ব্যাপারটা? চলো নেক্সট কি বলেছে, এ বি স্কোয়ার সমান সমান, তার মানে কি এ, এই স্কোয়ারটা এসির ঘাড়েও আছে, 2 এর ঘাড়েও আছে, মানে 4 হয়ে গেল, প্লাস সেমভাবে বিডি স্কোয়ার বাই 4, এদের লসাগু করলে আমরা কত পাবো, 4 পাবো। তার মানে দেখো এসি স্কোয়ার যেমন আছে, বিডি স্কোয়ার যেমন আছে, ওরকমই কিন্তু পাবো আমরা। তাহলে এইখানে কি পাচ্ছি, এ বি স্কোয়ার যেমন আছে রইল। তাহলে কোনাকুনি গুণ করো, এর নিচে কিছু নিয়ে মানে কি 1 আছে, তাই না? তাহলে এইদিকে এদিকে আমরা গুণ করব, এদিকে এদিক কোনাকুনি গুণ করো, কি পাচ্ছি, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, 4 এ বি স্কোয়ার। আমরা কি তাই পেলাম, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি স্কোয়ার পেলাম, কিন্তু 4 এ বি স্কোয়ার। আমরা কি তাই পেয়েছি 2 এ বি স্কোয়ার? না। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। কি হয়ে যাবে, মিথ্যা। সুন্দর করে লিখে দাও। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। ডিটেল, একদম ডিটেল দিচ্ছি, কিন্তু সময় একটু নিচ্ছি, কিন্তু ডিটেল পাচ্ছ আশা করি। চলো তারপর আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর কি বলেছে, cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি প্লাস ইন্টু cos 2 ডিগ্রি, তারপরে বলে দিয়েছে cos 89 ডিগ্রি, এর মান কি 0 হবে? তাহলে চলো আমরা এইখানে অঙ্কটা একটু দেখে নেব। এইখানে আমরা অঙ্কটা দেখে নেব, আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এতটুকু এনাফ জায়গা। কি বলেছে দেখো, cos 0 ডিগ্রি এর মান আমরা কিন্তু জানি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? ইনটু কি আছে, cos 1 ডিগ্রি, তারপরে কি দেওয়া আছে, cos 2 ডিগ্রি ইনটু cos 2 ডিগ্রি, তারপরে দেখো ইনটু দিয়ে ডট 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 দিয়েছে। তাহলে দেখো আবার কি দিয়েছে, cos 89 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো, ডট ডট দিয়েছে মানে কি, এর ভিতরেও কে লুকিয়ে আছে, cos 30 ডিগ্রি লুকিয়ে আছে, cos 45 ডিগ্রি লুকিয়ে আছে, cos 60 ডিগ্রি লুকিয়ে আছে, তাই না? 90 ডিগ্রি নাই, কিন্তু আমাদের 89 ডিগ্রি পর্যন্ত বলেছে। তাহলে তাদের মানগুলো বসিয়ে দেবো, বাস। cos 0 ডিগ্রির মান কি জানি আমরা, বলো? হ্যাঁ, cos 0 ডিগ্রির মান এখানে লিখে নিচ্ছে একবার, হ্যাঁ, ডিটেলই দিয়ে দিই, এতগুলো ডিটেল দিচ্ছে, এটা কেন দিব না তাহলে, তাই না? cos 0 ডিগ্রি আমরা এগুলো লিখলাম না, কারণ এগুলোর মান যদি শূন্য থাকে, শূন্যর সাথে পৃথিবীর যাকেই গুণ করো শূন্যই পাবো কিন্তু, রাইট? তাহলে আমরা দেখি শূন্য আমাদের এই রেজাল্ট আসছে কিনা। তাহলে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু cos 60 ডিগ্রি, আমরা কিন্তু এরপরে যাব না, 90 ডিগ্রি, ইন্টু দিলাম cos 89 ডিগ্রি। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? দেখো কি আছে, এখন এটা ভালো করে বোঝো জিনিসটা। কারণ cos 0 ডিগ্রির মান কত জানি আমরা, 1। cos 30 ডিগ্রির মান কত জানি আমরা, √3/2। cos 45 ডিগ্রির মান কত জানি আমরা, 1/√2, তাই না? তাই না? তারপরে কত, cos 60 ডিগ্রির মান কত জানি আমরা, 1/2। এর মধ্যে কি আমাকে বলো, এর মধ্যে কি আমরা এটার মান তো জানি না,
এর মধ্যে কি কোনো জায়গায় জিরো আছে? না। তার মানে এটাই গুণ করলে এরকম আসবে, তাই না? অ্যাকচুয়ালি কী হবে, গুণ করলে √3 বাই কি চলে আসবে, 4√2, এটা পাচ্ছি আমরা, তাই না? এটা পাচ্ছি। তাহলে এটা কি জিরো? জিরো না, তাহলে এটা মিথ্যা। আরে কি লেখো? মিথ্যা। সুন্দর করে লিখে দাও মিথ্যা। ক্লিয়ার? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কগুলো দেখে নিব কি আছে। তো দেখো 5 নাম্বারটা আমরা একটু অঙ্কটা পড়ে নিই, এখানে দেওয়া নাই, ভুল করে মিস্টেক করেছি। কি বলছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি চোঙের আয়তনের অনুপাত বলেছে। কি বলেছে? 1:3 হবে কিনা। তো আমাদের জানতে হবে যে উত্তরটা চেয়েছে যে 1:3 হবে কিনা। একই ভূমি আর একই কি উচ্চতা বিশিষ্ট বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি যে এদের ব্যাপারটা কি আছে, ঘটনাটা। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট, তার মানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে আর একটা চোঙের কথা বলেছে। আমি একটু শঙ্কু এঁকে নিই। ঠিক আছে, এটা এই উচ্চতায়, তো তাহলে একটা চোঙও কিন্তু এই উচ্চতাতেই আছে, আর ভূমিও এরকমই। মনে করো এটা যা এরও তাই, আর উচ্চতাও সেম। একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট, হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙ আর হচ্ছে কি শঙ্কু। এটা যা হবে উচ্চতা, এটারও তাই। শঙ্কুর কি জানি 1/3 পাই r²h, আর এটা কি জানি, কি জানি পাই r²h। তাহলে বোথ সাইড দেখো পাই r² পাই r², কেটে দাও। তার মানে কি 1/3 এখানে কি পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। এখন এই 3 দিয়ে লসাগু করো, মানে কি 1/3 × 3 1, এর সাথে কত 3 গুণ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কি এর নিচে 1 আছে, প্রত্যেক এর লসাগু 3, মানে 3 দিয়ে বোথ সাইড আমরা গুণ করব। 3 3 কাটো, তাহলে কত 1 পাচ্ছি, আর 3 অক্ষে 3, মানে কত 1:3 পাচ্ছি। এটাই অ্যান্সার। মানে কি এটা কি এটাই বলেছিল আমাদের? হ্যাঁ, এটাই বলেছিল, এটা সত্য। কি পেলাম? সত্য পেলাম। বোঝা গেল? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে। বলেছে কোন সংখ্যার, বলছে কোন তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে। হ্যাঁ, অবশ্যই। কি বলেছে? কোন তথ্যের সংখ্যাগুরু মান 1-এর অধিক হতে পারে। এর আগের সেটগুলোতেও কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে কি লিখবো এটা আমরা? হ্যাঁ, অবশ্যই হতে পারে, তাই না? তাহলে এটা কি সত্য হয়ে যাবে, এটা সত্য। বাস। তাহলে না তোমাদেরকে কি কি করালাম আজকে? আমরা এমসিকিউ করলাম, শূন্যস্থান পূরণ করলাম, সত্য মিথ্যা পূরণ করলাম, তাই না? এরপরে কিন্তু আমরা দ্বিতীয় পার্টে তোমরা কিন্তু পেয়ে যাবে 2 মার্কের প্রশ্নগুলো। তাহলে আর দেরি না করে এক্ষুনি কিন্তু শুরু করে দাও, ভালো করে প্রিপারেশন নেওয়া, এগুলো ভালো করে দেখে যাবে। একই রকম প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। যদি যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য যে আমরা মেহনতগুলো করছি তার জন্য সেটা কিন্তু আমার জন্য না, তোমার জন্য কিন্তু সেটা। ঠিক আছে, তুমি যাতে ভালো রেজাল্ট করো তার জন্য অবশ্যই অবশ্যই একটি লাইক কিন্তু দিবেই, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি অন্তরে আরও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।